আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার লাইফে কি এরকম ইনসিডেন্ট কখনো হয়েছে যে আপনার পরীক্ষা শুরু 10টা বাজে, বাট আপনি এক্সাম হলে গিয়ে পৌঁছালেন ঠিক 9টা 59? মানে আপনার পরীক্ষা শুরু একদম আগ মুহূর্তে। হয়েছে না? আমি জানি হয়েছে, কারণ আমাদের সবার লাইফে কিন্তু এই টাইপের ইনসিডেন্ট হয়। সো এই যে আমাদের লাস্ট মোমেন্টে গিয়ে কোনো কাজ করা বা সময় অতিক্রম হয়ে যাওয়ার একদম আগের মুহূর্তে কোনো কাজ হওয়া, এটাকে আমরা আসলে কিভাবে প্রেজেন্ট করতে পারি? ইংলিশে আমরা কয়েকভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি। আসুন আমরা একটু শিখি। ফার্স্ট ওয়ে ইজ জাস্ট ইন দ্য নিক অফ টাইম। মানে কোনো কাজ সময় অতিক্রম হয়ে যাওয়ার একদম আগ মুহূর্তে হলে আমরা সেটাকে বলতে পারি জাস্ট ইন দ্য নিক অফ টাইম। ফর এক্সাম্পল, আই কুড সে আই অ্যারাইভড দেয়ার জাস্ট ইন দ্য নিক অফ টাইম, রাইট? আবার অন্য একটা ওয়েতে আমরা বলতে পারি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, রাইট? একদম শেষ সময়। ফর এক্সাম্পল, আই অ্যারাইভড দেয়ার অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আবার যদি আমি অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, আমি এভাবেও বলতে পারি যে জাস্ট ইন টাইম, মানে সময়ের মধ্যে। আই অ্যারাইভড হিয়ার জাস্ট ইন টাইম। আবার যদি আমি চাই, আমি এভাবেও বলতে পারি আই অ্যারাইভড দেয়ার ইন দ্য 11th আওয়ার। মানে ঘড়ির কাঁটায় যেমন 12 ঘন্টা থাকে, লাস্ট ঘন্টার 11 ঘন্টায়। সো এভাবে আমরা কয়েকভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি। বুঝতে পারলাম? সো এরকম নতুন নতুন জিনিস শিখতে চলে আসুন আজই মিজান স্কেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।